নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 38তম ক্লাস, 38 ক্লাস। আমাদেরই এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকে অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। আজকের আমি মূলত যে প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো নাউনের পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয় সেগুলো। এবার আমি সরাসরি মূল ক্লাসে চলে আসছি। এক নম্বরে যে প্রিপোজিশনটা দেওয়া রয়েছে সেটা হলো এনভি এক। এনভি পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এবং এর পরে যখন অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করা হয় তখন এনভি এক। এনভি অ্যাট মানে হিংসা, হিংসা। এনভি এক, এনভি এক, এনভি অ্যাট মানে হিংসা। এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, আমার উন্নতিতে সে হিংসায় পরিপূর্ণ। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই ঘটে। একজন যদি উন্নতি করে অপরজনের কিছুটা চোখে লাগে। যাই হোক, আমার উন্নতিতে সে হিংসায় পরিপূর্ণ, এটাকে যদি ট্রান্সলেশন করার যায়, তাহলে কে কে হিংসায় পরিপূর্ণ, এই বাক্যের সাবজেক্ট কোনটা? সে। যে কোনো বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যের সাবজেক্ট পাওয়া যাবে। যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে কে হিংসায় পরিপূর্ণ? সে। সেই ইংরেজি কি? হি। হি ইজ মানে কি? পরিপূর্ণ, ফুল অফ envy, ENVY. He is full of envy at কিসে? মাই প্রসপারিটি মানে আমার উন্নতিতে। আমার ইংরেজি কি? মাই। উন্নতি ইংরেজি কি? প্রসপারিটি। প্রসপারিটি। আমার উন্নতিতে সে হিংসায় পরিপূর্ণ, এই বাক্যটা ইংরেজিটা তাহলে কি? হি ইজ ফুল অফ এনভি অ্যাট মাই প্রসপারিটি। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের যে উদাহরণটা বলছে সেটা হলো এক্সেপশন টু। এক্সেপশন টু মানে ব্যতিক্রম, মানে একটা জিনিস থেকে আর একটা জিনিসের কিছুটা আলাদা। ব্যতিক্রম বলতে কি? সমস্ত কিছু একরকম, সেই জিনিসটা একটা জিনিস বা কয়েকটা জিনিস সেটা থেকে সম্পূর্ণ আলাদা। এই রকম ধরনের জিনিস বোঝানোর জন্য ব্যতিক্রম ব্যবহার করা হয়। এক্সেপশনটা নাউন এবং এরপরে সর্বদা টু প্রিপোজিশনটা ব্যবহার করা, এবং এক্সেপশন টু মানে ব্যতিক্রম। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এই ধরনের বাক্যগুলো যখন আমরা শুরু করব তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। ইন্ট্রোডাক্টরি দেয়ারে কিন্তু আক্ষরিক কোনো অর্থ নেই, এটা বাক্যটা শুরু করার জন্য ব্যবহার করা হয়। দেয়ার ইজ নো, নো এক্সেপশন, except CEPTION, there is no exception to this rule. এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই, এটার ইংরেজিটা তাহলে কি? there is no exception to this rule. আচ্ছা, এখানে প্রথম বাক্যে আমি বলে দিই, এনভি অ্যাট। এনভি অ্যাট মানে হিংসা, আর এটা এক্সেপশন টু মানে ব্যতিক্রম। পরের 3 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 3 নম্বর উদাহরণটা কি বলছে? এক্সকিউজ ফর। এক্সকিউজ ফর মানে কি? অজুহাত। মানে কোনো কিছু না করার জন্য যে এমনি সাধারণত বলে ডান হাত বাম হাত যখন কাজ করে না তখন অজুহাতটা ভীষণভাবে কাজ করে। মানে কোনো জিনিস না করার জন্য একটা, সেটা এড়িয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছু একটা
ছল চাতুরি বা কোনো কৌশলে আশ্রয় নেই, এটাকে বলা অজুহাত। তাহলে এক্সকিউজ ফরে সর্বদা ফর প্রিপোজিশনটা ব্যবহার করা এবং এর বাংলা অর্থ হলো অজুহাত। এক্সকিউজটা পার্শ্ব স্পীচগতভাবে কিন্তু নাউন। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, তোমার অনুপস্থিতির কোনো অজুহাত দেখিও না, মানে তুমি যে আসতে পারোনি তার জন্য কোনো কিছু অজুহাত দেখিও না। এটা যদি আমরা ইংরেজিটা করি, ডু নট হ্যাভ এনি এক্সকিউজ do not have any excuse for your অনুপস্থিতি। ইংরেজি কি? অ্যাবসেন্স। অনুপস্থিতি ইংরেজি অ্যাবসেন্স, ABSENCE। তোমার অনুপস্থিতির কোনো অজুহাত দেখিও না, do not have any excuse for your absence। অ্যাবসেন্স মানে কি? অনুপস্থিতি। ইউর মানে তোমার, মানে তোমার অনুপস্থিতি কোনো অজুহাত দেখিও না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তাহলে কোনটা? এক্সকিউজ ফর মানে অজুহাত। পরের একটু প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, পরের প্রিপোজিশনটা যেটা রয়েছে সেটা হলো এক্সটেনশন ফর্ম। এক্সটেনশন ফর্ম মানে অব্যাহতি, মানে কোনো একটা জিনিস থেকে রেহাই, কোনো একটা জিনিস থেকে ছাড় দেওয়া। এক্সটেনশন ফর্ম, এক্সটেনশনের পরে সর্বদা ফর্ম প্রিপোজিশনটাই ব্যবহার করা এবং এর বাংলা অর্থ হলো অব্যাহতি, মানে কোনো জিনিস থেকে ছাড় দেওয়া, কোনো জিনিস থেকে রেহাই দেওয়া। এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, জরিমানা থেকে অব্যাহতির জন্য আমি প্রার্থনা করলাম। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমি ইংরেজি কি? আই। কি করলাম? প্রার্থনা করলাম। প্রেড মানে প্রার্থনা করা, প্রে মানে প্রার্থনা, এখানে ইডি যোগ হবে পাস্ট টেন্সে। আই প্রেড কিসের জন্য? আই প্রেড ফর an extension আই প্রেড আমি প্রার্থনা করলাম ফর অ্যান এক্সেমশন মানে ছাড় দেওয়ার জন্য। ফর্ম কিসের জন্য? আচ্ছা, ফর্মটা কিসের জন্য? মানে কিসের থেকে ছাড় দেওয়ার জন্য? ফর্ম কিসে থেকে? পেইং দ্য ফাইন। পেইং দ্য ফাইন, ফাইনটা আমি এখানটা লিখে দিলাম। ফর্ম পেইং দ্য ফাইন। এটা একটু ডিস্টার্ব করছে মনে হয়। আচ্ছা, পুরো বাক্যটা আবার দেখো, জরিমানা থেকে অব্যাহতির জন্য আমি প্রার্থনা করলাম। আই প্রেড মানে আমি প্রার্থনা করলাম ফর অ্যান এক্সেমশন মানে ছাড় দেওয়ার জন্য। ফর্ম কিসে থেকে? পেইং দ্য ফাইন মানে যাতে আমাকে জরিমানাটা দিতে না হয়। ফাইন মানে জরিমানা, আর পেইং মানে দেওয়া। আচ্ছা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট তাহলে প্রিপোজিশনটা কোনটা? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হলো এক্সটেনশন ফর্ম মানে অব্যাহতি। আচ্ছা, পরের বাক্যটা একটু খেয়াল করে দেখো, শেষে যে 5 নম্বর বাক্যটা দেওয়া রয়েছে, 5 নম্বর বাক্যটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো স্টিম ফর। স্টিমটা হলো পার্শ্ব স্পীচগতভাবে নাউন এবং এর পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং স্টিম ফর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার বাংলা অর্থ হলো ভক্তি, মানে কারোর প্রতি কারো রেসপেক্ট, কারোর প্রতি কারো আনুগত্য, কারোর প্রতি কারোর রয়্যালিটি। আচ্ছা, এর একটা উদাহরণ খেয়াল করে দেখো,
পলাশের ওপর আমার ভক্তি আছে, পলাশের ওপর আমার ভক্তি রয়েছে, তাহলে আই হ্যাভ অ্যান স্টিম, ESTEEM, I have an esteem for পলাশ, PALASH, I have an esteem for পলাশ, মানে পলাশের উপর আমার ভক্তি রয়েছে। এখানে esteem for মানে কি, এখানে esteem for মানে ভক্তি। আজকের আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।